জুনের প্রথম সপ্তাহে সরকারি চাকুরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আসার পরদিন থেকে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। জুলাই মাসে এসে সেই বিক্ষোভের মাত্রা বেড়ে যাওয়ায় এক পর্যায়ে অচল হয়ে পড়ে পুরো রাজধানী, সংঘাত ছড়ায় সারা দেশে। এর ফলে জারি করা হয় কারফিউ, বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় মাঠে নামে সেনাবাহিনী। আর এরপর থেকেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি ফিরে আসে। রাজপথে ছুটে চলছে দূরপাল্লার বাস। তবে কবে নাগাদ ট্রেন পুরোপুরি চালু হবে তা এখনও নিশ্চিত নয়। নগরীর বিভিন্ন স্থানে মানুষের আনাগোনা যেন ফিরিয়ে দিয়েছে রাজধানীর চিরচেনা রূপ। চলছে নগরমুখী গণপরিবহন ও রিক্সাও। কুমিল্লা যাবো, তো এখন ঢাকার পরিবেশ আসলাম মোটামুটি ভালো, সুস্থ স্বাভাবিকভাবে আসতে পারছি এবং এটা নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। পুরোপুরি স্বাভাবিক হয় না, এখন কিছু কিছু দূরপাল্লার গাড়ি চলতেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই গত কয়েকদিনের তুলনায় গতকালকে এবং আজকে অনেক স্বস্তি ফিরে আসছে। কেন উদ্ভূত পরিস্থিতির পাশ কাটিয়ে জনমনে যে স্বস্তি ফিরে এসেছে সেই ধারা যেন অব্যাহত থাকে, এমনটাই প্রত্যাশা করেছেন নগরবাসী। এদিকে যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের উপর ভর করে জামাত বিএনপির টার্গেটে ছিল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। জামাত, বিএনপি এবং জঙ্গি যারা নাকি স্বাধীনতা চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, যারা সন্ত্রাস উঠিয়ে আমাদের দেশকে অকার্য করার প্রচেষ্টা নিয়েছিল, তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে। অবুসদ অপু, মাই টিভি, ঢাকা।